কসবায় তৃণমূল বিধায়ককে চোর চোর স্লোগান, দলীয় কর্মসূচিতে গিয়ে চোর স্লোগানের মুখে পড়লেন সূর্যকান্ত অট্ট। বিতর্কে নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট দলীয় কর্মীদের বিরুদ্ধে বিধায়ককে চোর স্লোগান দেওয়ার অভিযোগ সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন। এই ভিডিও কটাক্ষ করেছেন তিনি সমাজ মাধ্যম পোস্টের মাধ্যমে। কসবায় তৃণমূল বিধায়ককে চোর চোর স্লোগান, দলীয় নেতা কর্মীদের কর্মসূচিতে গিয়ে চোর স্লোগানের মুখে পড়তে হয়েছে সূর্যকান্ত অট্টকে। দলীয় কর্মীদের বিরুদ্ধে বিধায়ককে ঘিরে বিক্ষোভের অভিযোগ সোশ্যাল মিডিয়া পোস্ট করে কটাক্ষ সুকান্ত মজুমদারের। তিনি একটি ভিডিও ইতিমধ্যেই পোস্ট করেছেন, যেখানে লিখেছেন রাজ্য বিধানসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি, তার আগেই যেভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকরা নিজেদের দলের বিধায়ক ও জনপ্রতিনিধিদের প্রকাশ্যে চিহ্নিত করে দিচ্ছেন, তার জন্য তাদের সকলকে সাধুবাদ জানাই। পোস্টে লিখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে। দুর্নীতি ও লুটপাটের নয়া রেকর্ড, নয়া নজির করছে তৃণমূল, দাবি করেছেন সুকান্ত মজুমদার তার পোস্টের মাধ্যমে। আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। নারায়ণগড় ব্লকের কসবা 6 নম্বর অঞ্চলে যে কসবা কমিউনিটি হল, সেখানে আজকে নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্টের উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম ছিল। সেখানে তিনি কর্মসূচিতে যাচ্ছিলেন এবং সে যাওয়ার সময় কিন্তু দলেরই যে পুরনো তৃণমূল কর্মীরা তাদের কিন্তু ক্ষোভের মুখে পড়তো এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। লাস্টে কিন্তু ক্ষোভের মুখে তাড়া খেয়ে তিনি কিন্তু ওখান থেকে বেরিয়ে যান। সেই জায়গায় যত কিন্তু বিধানসভা ভোট আসছে, তত কিন্তু শাসক দলের যে দলের অন্তরে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু বিভিন্ন জায়গায় ক্রমশ প্রকাশ পাচ্ছে। সেই ছবি কিন্তু ধরা পড়লো আজকে নারায়ণগড় ব্লকের যে কসবা এলাকা, সেখানে দলের যেটা কর্মীদের অভিযোগ যেটা যে আজকে যে উন্নয়নের পাঁচালী হচ্ছে কর্মসূচি ছিল, সেখানে কিন্তু দলের ওখানকার লোকাল যারা তৃণমূলের নেতৃত্ব বা কর্মী কাউকে কিন্তু ডাকা হয়নি। এতে কিন্তু ক্ষোভ ক্রমশ প্রকাশ্যে আসছে এবং তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে। সেই জায়গায় এখনো পর্যন্ত কিন্তু বিধায়কের তরফ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু পাইনি। পশ্চিম মেদিনীপুরের ক্যামেরায় সাইনের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। বিক্ষোভকারীরা এবার কি বলছেন শোনাবো আপনাদের। সবাই জমায়েত হয়ে প্রশ্ন করেছিল এটাই যে আমরা যদি এই গ্রামের মানুষ গরু হই, গ্রাম পঞ্চায়েত যদি গোয়ালঘর হয়, তাহলে আজকে আপনি এই গ্রামে কি করতে এলেন? তাহলে এখন কি আপনার এই গরুদের প্রয়োজন পড়েছে? সামনে 2026, তো আমরা চাই, দলকেও আমরা অনুরোধ করব যে এইরকম একজন মিথ্যাবাদী বিধায়ক সূর্য অট্ট 2026-এ যাতে টিকিটটা না পায়। কোনো কর্মী, কোনো মানুষের সঙ্গে তার সুসম্পর্ক নেই, নিজের স্বার্থ ছাড়া কোনোভাবেও চলেনি। তাই আমি অনুরোধ করব যাতে দল এই 2026-এ তাকে টিকিট না দেয়, আর আমাদেরকে যেভাবে অসম্মান করেছে এর উত্তর আমরা সময়ে দিয়ে দিব। বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে বিধায়ক সহ তাদের আরও নেতারা বেঁচে ছিলেন, সেটারও বন্ধ হওয়ার সময় এসছে। তাদেরও আর বাঁচার সময় নেই, কারণ নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে। প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে। তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে। ফলে এই রকম চোর জচ্চোর তৃণমূলের নেতারা আগামী দিনে কোনো বুথে যেতে পারবেন না। সব জায়গায় সাধারণ মানুষের আগে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত নেতা কর্মী আছে, যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস এসেছিল, তারাই দাঁড়াবে এবং তাদের কাছে এখন বিকল্প বিজেপি। আর তার জন্যই আজকে এইসব হচ্ছে, আগামী দিনে আরও ভালো হবে।
কসবায় তৃণমূল বিধায়ককে চোর স্লোগানের মুখে পড়তে হলো দলেরই কর্মী সমর্থকরা। তারা চোর স্লোগান দিলেন সূর্যকান্ত অট্টকে ঘিরে। আর এই ঘটনায় সমাজ মাধ্যমে পোস্ট করে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। আর প্রসঙ্গে আপনাদের শোনাবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়, কারণ বিজেপি সবচেয়ে বড় চোর বাংলায় বলেছিল শুভেন্দু অধিকারীকে, সারদার তোলাবাজ নারদার ঘুষখোর বলেছিল শুভেন্দু অধিকারীকে। সেই শুভেন্দু অধিকারীকে এখন দলের নেতা হিসেবে মানছে সুকান্ত দীর্ঘদিনের কষ্ট। এটা নতুন কিছু নয়, সারা ভারতবর্ষে বিজেপি যাদের যাদের চোর বলেছে তারা বিজেপির নেতা হয়েছে। বিশ্ব শর্মাকে আসামের চোর বলেছিল, 800 কোটি টাকা চুরি করেছে। আজকে হেমন্ত বিশ্ব শর্মা আসাম বিজেপির মুখ্যমন্ত্রী। এখানে থেকে অজিত পাওয়ার, সারা ভারতবর্ষে বিজেপি যাদেরকে চোর বলেছে তাদেরকে বিজেপি বড় বড় পদ দিয়ে নেতা বানিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে, উপমুখ্যমন্ত্রী বানিয়েছে, লিডার অফ অপোজিশন বানিয়েছে, কেন্দ্রের মন্ত্রী বানিয়েছে। এক্ষেত্রেও তাই স্বাভাবিকভাবেই বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এই মন্তব্য। আর নারায়ণগড়ে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর জন্য পেছন থেকে বিজেপির ইন্ধন রয়েছে। এই ঘটনায় দলীয়গতভাবে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।